আমরা খাসভাবে দোয়া করব যে হাত দিয়ে গড়েছিল বিশ্বখ্যাত 201 গম্বুজ মসজিদ এবং শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত দায়িত্ব পালনকারী পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের বাসিন্দা মোহাম্মদ মিজানুর রহমান, মরহুম মিজানুর রহমানের জন্য এবং 201 গম্বুজ মসজিদ নির্মাণ এর কারিগর ওনার জন্য এবং প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, দাতা মোহাম্মদ ইউনুস বাদল এবং অত্র এলাকাবাসীর জন্য আমরা দোয়া করব। এবং বিশেষ করে আমাদের টাঙ্গাইলের ডিসি সাহেব, উনি দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করব। আমার কাছে আরেকজন দোয়া চেয়েছেন, জনাব মোহাম্মদ মিঠুন ইসলাম 500 টাকা দান করেছেন, তাই ওনার জন্য আমরা দোয়া করব। সবার জন্য আমরা খাসভাবে একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলের মাগফিরাত নসিব করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات وبعد الممات إنك على كل شيء قدير رب العالمين يا الله 201 গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করে তোমার শাহী দরবারে আমরা গুনাহগার বান্দাগুলো তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি। আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমানুর রহিমের উসিলায় আমাদের সকলের জিন্দেগীর সমূহ গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে যত গুনাহ করেছি মাওলা, তুমি সারা দুনিয়ার কেউ জানে না। আয় আল্লাহ, তোমার দরবারে তওবা করতেছি, আমাদের সব ধরনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা। বাকি জিন্দেগি ঈমানের হালাতে চলার তৌফিক নসিব করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী মা বাবাই দুনিয়ার বুকে নেই। আয় আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মুরব্বিয়ান ইকরাম বিদায় হয়ে গেছেন। আয় আল্লাহ, যাদের অবদান আমাদের উপর অনেক বেশি ছিল, অনেক মহাব্বত করতো আল্লাহ, যাদের কারণে আল্লাহ দ্বীনের লাইনে আমরা আসতে পেরেছি, আয় আল্লাহ আমাদের এই মরহুম মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের মা বাবা যারা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে সেহাতের সাথে দীর্ঘ হায়াত নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই জুমায় যদি আমাদের জিন্দগির শেষ জুমা হয়, আয় আল্লাহ আমাদের পাক সাফ করে তোমার রেজামন্দি অবস্থায় আমাদের মৌত নসিব করে দিও। অপমৃত্যু থেকে হেফাজত করিও মাওলা। গুনাহ অবস্থায় যেন আমাদের মৃত্যু না হয় সে ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, কত মানুষ প্রত্যেক বছর মক্কা মদিনায় যায়। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গরিব মানুষ, আমরা অনেকেই যাইতে পারি নাই। আল্লাহ, যাদের যাওয়ার ইন্তজাম হয়েছে তাদের যাওয়ার ইন্তজাম করে দাও, রাস্তাকে সহজ করে দাও। আল্লাহ, আমরা যারা যাইতে পারি নাই, জীবনে একবার হলো সোনার মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিও রব্বুল আলামিন। আর যদি কোনোদিন যাওয়ার সুযোগ না হয়, আল্লাহ আমাদের জীর্ণ কুটিরে তোমার নবীকে স্বপ্ন যোগে হলেও একবার তোমার নবীকে দেখায়া দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যে হাত দিয়ে
বিশ্বখ্যাত 201 গম্বুজ মসজিদ নির্মাণ কাজ হয়েছিল, যিনি কারিগর ছিলেন মরহুম মিজানুর রহমান। আল্লাহ দুনিয়ার বুকে আর নাই। রব্বুল আলামিন মনের মাধুরী দিয়ে সুন্দর করে মসজিদটাকে নির্মাণ করে চলে গেছেন। আল্লাহ তুমি তার কবর হাসর নাসর আল্লাহ জান্নাতে সুন্দর একটা এরকম বিল্ডিং এর ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তার সব গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। যিনি এই মসজিদ নির্মাণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম, আয় আল্লাহ দুনিয়ার কোনো অন্য কাজ করেন নাই, আল্লাহর ঘরের কাজ। আল্লাহর নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। আয় আল্লাহ বীর রফিকুল ইসলাম সাহেবের এই খেদমতকে তুমি কবুল করে নাও, সুস্থতার জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। বাদল সাহেবকেও কবুল করে নাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও রব্বুল আলামিন। আর অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ বলতে পারেন নাই, আবার অনেকে বলে গেছেন, মসজিদে দান সদকা করেছেন। আল্লাহ এই মসজিদের যতটুকু কাজ বাকি আছে রব্বুল আলামিন কুদরতি ভাবে ইন্তজাম করে দিও রব্বুল আলামিন। এই মসজিদের ইমাম এবং খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেবকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তার সকল খেদমতকে কবুল করে নাও। এই মসজিদের সাথে যারা জড়িত আছেন আয় আল্লাহ আব্দুল হান্নান সাহেব সহ সবাইকে তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মা বোনেরাও হাত তুলেছে আল্লাহ, মা বোনদেরকে হযরত আয়েশা, হযরত খাদিজা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার মতো কবুল করে নাও। যুবক ভাইদেরকে হযরত ওমরের মতো কবুল করে নাও। আয় আল্লাহ ছোট বাচ্চাদেরকে রব্বুল আলামিন আয় আল্লাহ খাব্বাব খুবাইবের মতো কবুল করে নাও, মুআজ এবং মুআওয়াজের মতো কবুল করে নাও। আয় আল্লাহ টাঙ্গাইলের ডিসি তাকে তুমি নেককার পরহেজগার বানায়া দাও রব্বুল আলামিন। তার মনের নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। যা কিছু বললাম কল্যাণকর নসিব করে দাও, আর যা কিছু বলতে পারি নাই আল্লাহ আমাদের প্রয়োজন, তুমি তো আমাদের মনের খবর রাখো মাওলা। আল্লাহ আমাদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আমাদের মাফ করে দাও। اللهم إني أسألك العفو والعافية والمعافاة الدائمة في الدنيا والآخرة রব্বুল আলামিন। আমরা এমন এক দরবারে হাত তুলে ধরেছি যে দরবার থেকে কোনো মানুষ নিরাশ হয় না রব্বুল আলামিন। সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, ঘর থেকে দূরে সরে চলে যায়, আল্লাহ আবার গভীর রাতে আসলে সন্তানের জন্য মা দরজা খুলে দেয়। আল্লাহ তুমি তো মা বাবার থেকে লক্ষ লক্ষ কোটি গুণে মহব্বতকারী, বান্দাকে ভালোবাসো, আমাদেরকে তোমার দরবার থেকে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। আমাদের সকলকে কবুল করে নাও, আমলের মধ্যে ইখলাস নসিব করে দাও, বদ আমল থেকে হেফাজত করো, জিনা ব্যভিচার থেকে হেফাজত করো, নজরের হেফাজতের নসিব আল্লাহ, নজরের হেফাজত করার তৌফিক দান করো, জবানের হেফাজত করার তৌফিক দান করো, সব গুনাহ খাতা থেকে আমাদের বাঁচিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন
মৌতের কালে আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।